বাংলাদেশি পুশব্যাক অব্যাহত। প্রত্যেক দিন কম করেও 30 জন করে বাংলাদেশিকে বিতাড়িত করা হচ্ছে। বাংলাদেশি বিতরণের জন্য আরো পরিকল্পনা চলছে। কংগ্রেসের ভুলের ফল আমাদের ভোগ করতে হচ্ছে বলে মন্তব্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। বাংলাদেশি পুশব্যাক অব্যাহত এবং প্রত্যেক দিন কম করেও 30 জন করে বাংলাদেশিকে বিতাড়িত করা হচ্ছে। বাংলাদেশি বিতরণের জন্য আরো পরিকল্পনা চলছে। কংগ্রেসের ভুলের ফল আমাদের ভোগ করতে হচ্ছে বলে মন্তব্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। খেদা এতিয়া আৰম্ভ কৰিছোহে। ডেইলিটো 30 জনকৈ খেদি আছো, সদায়তো মোৰ টুইটাৰত পায়ে আছে। আৰু অলপ বেছিকৈ ভাল কৰিও খেদিম, প্লেনিঙো কৰিলোঁ। এতিয়া সুপ্ৰিম কোৰ্টে ডিষ্ট্ৰিক্ট খেদাৰ পাৱাৰটো দি দিলে। এই ডেভেলপমেণ্টটো 1 বছৰত হৈছে। আজি ৰাতিপুৱাওতো 30টা গৈছে। মোৰ টুইটাৰত দেখিয়ে পাব আপোনালোকে, সদায়তো মই দিয়ে দিওঁ। এইটো উন্মুক্ত দুখন দেশ, লখিমপুৰ ধেমাজিৰ মাজত আপুনি যিমানে বৰ্ডাৰ ফেন্সিং নকৰে কিয় মাটি তলেদি গাঁত খান্দিটো সোমাবই পাৰে। সেইটো দুৰ্ভাগ্য বুলিয়ে স্বাধীনতাৰ সময়ত দেশখন দুখণ্ডিত কৰোঁতে কথাবোৰ ভাবিব লাগিছিল যে দেশখন দ্বিখণ্ডিত কৰিলে এনেকৈ পাকিস্তান বাংলাদেশৰ পৰা মানুহ আহি ভাৰতখনো এদিন নোহোৱা কৰিব। তেতিয়াই কি কৰিব লাগিছিল যে ভাৰতখন হিন্দুৰ দেশ, পাকিস্তানখন মুছলমানৰ দেশ, বা পাকিস্তানো হিন্দু মুছলমানৰ দেশ, ভাৰতো হিন্দু মুছলমানৰ দেশ। কংগ্ৰেছে এইবোৰ নকৰাৰ কাৰণে আজি আমি ফলটো ভোগ কৰি আছোঁ। এইকাৰণে আমি যুঁজিবলগীয়া